পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে এককালে, এই জামানে প্রেম করছে যে ফাঁস লাগছে তার গলে। প্রেম পীড়িতের ঘরে এখন, প্রেম পীড়িতের ঘরে এখন জং ধইরাছে ভাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। বাহ, চমৎকার। এই যে দর্শক সুন্দরভাবে গ্রহণ করেছে, এটা কেমন উপলব্ধি একটু শুনি। এটা তো অবশ্যই খুব, ইটস আ ব্লেসিং অ্যাকচুয়ালি। একটা গান আমি গাইছি, দর্শক সেটা নিয়ে পজিটিভ কমেন্ট করছে, পজিটিভলি নিয়েছে, আমি ওইটা নিয়ে একটা পজিটিভ ভাইব পাচ্ছি। তো এটা আসলে অনেক বড় একটা ব্লেসিং আমাদের আর্টিস্টদের জন্য। মানে আমার মনে হয় যে নট অনলি সিঙ্গার, আমরা যারা এই ফিল্মে হ্যাঁ আর্টিস্ট হিসেবে এসেছি, আমার মনে হয় যে একটা সাকসেস মানে আসলে পুরো টিমেরই সাকসেস। একটা পজিটিভ ভাইব আসা মানে কিন্তু সবার ভালো লাগে যে হ্যাঁ আমি একটা কাজ করেছি, এটা নিয়ে পজিটিভ ভাইব আসছে, সবাই পজিটিভ কমেন্ট করছে, পজিটিভলি নিচ্ছে। এটা আসলে সবার জন্য মনে হয় ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার একটা বিষয়। একদমই তাই। সুদীপ, আমি জিজ্ঞেস করবো যে এই যে আমাদের আলোচনা হচ্ছে, তারপরে দর্শক যাচ্ছে দেখতে, কিন্তু হল সংকটের কারণে কি খুব বেশি দর্শকের কাছে পৌঁছতে পারছে না, এরকম কি না বিষয়টা? ডেফিনেটলি হল তো আসলে আমরা প্রজেক্ট করছি হলের মাধ্যমে, সুতরাং হল যদি না বাড়ে তাহলে ইটস ভেরি আনফর্চুনেট। বাট আমার কাছে মনে হয়েছে কি যে এক ধরনের স্ট্রাকচার হওয়া উচিত। আমাদের এখনও পর্যন্ত স্ট্রাকচারটা গড়ে ওঠেনি যে কোন হল কীরকমভাবে ডিস্ট্রিবিউট হবে। তো ওই এক ধরনের ঝামেলার মধ্যে আমরা পড়েছি, যার কারণে প্রথম সপ্তাহে আমাদের একটু এই গ্যাপটা হয়েছে, সেটা দ্বিতীয় সপ্তাহে অনেকটা আমরা কাটিয়ে উঠেছি। সামনের দিকে আরও হয়তো বা সেগুলোকে কাটিয়ে উঠবে। কিন্তু আমার কাছে মনে হয় কি যে যেটা আমি কয়েকটা ইন্টারভিউ বলেছি যে ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সিনেমার সবচাইতে বড় পাওয়ার। আমরা সিনেমা নিয়ে আমরা যত প্রমোট করি, এত ইন্টারভিউ দিই, যা করি, সিনেমা হলে যাওয়ার পরে অডিয়েন্স যদি সিনেমা পছন্দ না করে তাহলে আর কোনো কিছু করার থাকে না। তো সেই জায়গাটা থেকে আমরা মনে হয় যে সাকসেসফুল, কারণ অডিয়েন্স যারা দেখছে তারা প্রচণ্ড পরিমাণে পজিটিভ রিঅ্যাক্ট করছে। এবং যেই জিনিসটা আমি সবচেয়ে কমন দেখছি যে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত হয়েছে, প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে, সেটা সুবিধ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টরকে নিয়ে এটা লেখা হচ্ছে, এবং গল্পটাকে খুবই টাচি, যেটা খুব কমন সবচেয়ে বেশি বলা হচ্ছে। তো এবং আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি বা আমি নিজে হলে গিয়েছি, তখন দেখলাম না এটা সব এইজের অডিয়েন্সকে আসলে কানেক্ট করছে। আমাদের কলিগের এক মেয়ে ছিল পিচ্ছি, ও আমার সাথে বসে দেখছিল, মানে হঠাৎ করে আমাকে দেখে আসছে, কেমন আছো তুমি? আমি বলছি ভালো। বলছি এটা তুমি না? আমি বললাম যে হ্যাঁ এটা আমি। তো বলছি যে আচ্ছা তাহলে এটা কে, তোমার মা? বলছি যে হ্যাঁ এটা আমার মা। বলছি তাহলে তোমার বাবাকে? এবং আমার সাথে কন্টিনিউ কথা বলে গেছে পুরো সিনেমাতেও, দেখছে, কানেক্ট করছে, এবং শেষে এসে বললো আচ্ছা তাহলে এই যে এইটা যে ঘটলো, তুমি যে প্লেনে গেলে তাহলে তারপর কি হলো? তো আমার কাছে ওটা ভালো লেগেছে যে ধরেন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বলেন বা একদম পিচ্ছি বলেন বা ইয়াং, সবাই যখন কানেক্ট করে না তখন আসলে ওইটা অনেক বড় সাফল্য একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয়।